দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্যে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরিটা করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে সবগুলো পত্রিকা রয়েছে সেগুলোর শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটি কি সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, আতঙ্কে শিক্ষার্থী, উদ্বেগে অভিভাবক, গ্রেফতারে ব্লক রেইড, হয়রানি এড়াতে অনেক বাসায় থাকছেন না, গোপন রাখছেন পরিচয়, মোবাইলের সিম বদল, সহিংসতায় জড়িতদের ধরা হচ্ছে, কোনো শিক্ষার্থীদেরকে হয়রানি করা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, আমরা দেখছিলাম যে পত্রিকাটি যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেখানে উল্লেখ করা হচ্ছে যে অনেক শিক্ষার্থী মোবাইল ফোনের সিম পরিবর্তন করে ফেলছে, পাশাপাশি অভিভাবক উদ্বিগ্ন তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। চলমান যেই আন্দোলন হয়ে গেল, আন্দোলন নামে সহিংসতা, সেই সহিংসতায় যারা জড়িত রয়েছে তাদেরকে ধরবার জন্য, তাদেরকে আটক করবার জন্য কিন্তু সরকারের আইনশৃঙ্খলা বাহিনী চিরুনি অভিযান চলছে এবং সেই অভিযানের মধ্যেই অনেক শিক্ষার্থীকেও গ্রেপ্তার করা হচ্ছে। মানে এমন অভিযোগ আমরা শুনছি বিভিন্ন সামাজিক যোগাযোগ, বিভিন্নভাবে গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হচ্ছে, আমরা দেখছি। সেই কারণেই কিন্তু অভিভাবকরা উদ্বিগ্ন রয়েছেন শিক্ষার্থীরাও। এখানে এক তো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া, আবার এই যে গ্রেফতার আতঙ্ক, এই সব কিছু মিলিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে আসলে এই যে অভিযান, সেই অভিযান আসলে যারা সহিংসতা করেছে, সহিংসতাকারীদের বিরুদ্ধে, কোনো শিক্ষার্থীদের বিরুদ্ধে না, কোনো শিক্ষার্থীকে হয়রানিও করা হচ্ছে এই সংক্রান্ত কথা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। আমরা পাশেই আরেকটি সংবাদ দেখছিলাম, যদিও ছোট করে দেওয়া হয়েছে সংবাদটি, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা 6 সমন্বয়কের। কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গোয়েন্দা হেফাজতে থাকা শিক্ষার্থীদের। আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। আমরা দেখছিলাম যে তারা ভিডিও বার্তার মাধ্যমে তাদের যে চলমান যে কর্মসূচি রয়েছে সেই চলমান কর্মসূচি তারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু বলেছেন যে আসলে তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া পূরণ হয়েছে। তাদের যে কোটা নিয়ে আন্দোলন ছিল, কোটা সংস্কার নিয়ে আন্দোলন, সেই কোটা সংস্কার করা হয়েছে, তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, ফলে এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। ফলে তারা কিন্তু আন্দোলন থেকে প্রত্যাহার করেছেন এবং তারা কিন্তু দাবি জানিয়েছে যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। পাশাপাশি আরেকটি সংবাদ দর্শক, আমরা দেখছিলাম যে অন্য যে সমন্বয়করা রয়েছেন তারা বলছেন যে আসলে বন্দুকের মুখে জিম্মি করে সমন্বয়কারীদের কাছ থেকে এই যে লিখিত বক্তব্য সেটি পাঠ করানো হয়েছে, এটি তাদের বক্তব্য না, তাদেরকে জোরপূর্বক এই ধরনের ঘটনা হয়েছে। তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এই যে 6 জন সমন্বয়ক যারা করছেন তারা কিন্তু আন্দোলন প্রত্যাহারের দাবি দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে এটি নিয়ে। এর পাশে আমরা একটি ছবি দেখছি দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দেন। আমরা দেখছিলাম যে কোটা আন্দোলনকে ঘিরে রংপুরের যে আবু সাঈদের হত্যার ঘটনা, সেটি নিয়ে সারা দেশে আন্দোলন তৈরি হয় এবং সেই ঘটনার পরেই আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা মারা গিয়েছেন এই ঘটনায় তাদেরকে গণভবনে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন যে যারা জড়িত রয়েছে খুনের সঙ্গে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং একই সাথে যাদের স্বজনরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকেও আসলে এই ব্যাপারে এগিয়ে আসবার জন্য আহ্বান জানিয়েছেন যে কারা এর সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। মোবাইল ইন্টারনেট চালু 10 দিন পর বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি, পরিস্থিতি নিয়ে বিদেশিদের আশ্বস্ত করছে সরকার। মানবাধিকার ইমেজ বদলে উদ্যোগ চান ব্যবসায়ীরা, সহিংসতায় মারা গেছেন 147 জন। স্বরাষ্ট্রমন্ত্রী স্বজনদের খোঁজে ছবি হাতে ডিবি অফিসের সামনে। ডিবি কার্যালয়ে গতকাল কোটা সংস্কার আন্দোলন সমন্বয়ক নাহিদ ইসলামকে দেখতে আসেন তার মা মমতাজ নাহার সহ পরিবারের কয়েকজন। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর। হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেওয়া হবে না 17 বছর বয়সী ছাত্রকে। নাদালা ক্রাজ আর জকোভিচের অপেক্ষা, কেন গুলি করলো বাজান্ত আন্দোলনে যায় নাই। যখন আমরা দেখছিলাম যে বাড্ডার লিং রোড এলাকায় গুলিবিদ্ধ হন শিহাব, গুলিবিদ্ধ হিসেবে মারা যান তিনি। তার মায়ের যে আকুতি, সেই আকুতিকে আসলে দেশ রূপান্তর ছাপিয়েছে যে আসলে তার ছেলে নিরপরাধ, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, কারা করেছে, কিভাবে করেছে, কার কাছে বিচার চাইবেন, এইগুলো বলেই কিন্তু তার এখনো পর্যন্ত যে কাকুতি সেটি কিন্তু চলছে। দেশ রূপান্তরের সংবাদ জানাচ্ছিলাম আপনাদেরকে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আসলে নিহত কত, কোটা বিরোধী আন্দোলনের সহিংসতা, এই পর্যন্ত 147 জনের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী, আহত 6000, অনেক পঙ্গু অন্তত্বের সংখ্যায়, বরিশালে দাফন 14 জনের। গণভবনে গতকাল নিহত আবু সাঈদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় নিহত 34 জনের পরিবারের পাশে প্রধানমন্ত্রী দিলেন নগদ অর্থ ও সঞ্চয়পত্র। ডিবি অফিস থেকে ভিডিও বার্তা, আন্দোলন প্রত্যাহার 6 সমন্বয়কের। ব্লক রেডি আটক আরো সহস্রাধিক। ডিএমপিতে 22 মামলা, আটক 228। র্যাবের অভিযানে 304 জন গ্রেপ্তার। ঢাকা জেলায় 24 মামলায় গ্রেপ্তার 350। নগাঁয় 3 মামলায় গ্রেপ্তার 67। রিমান্ড বাতিল, 17 বছরের কিশোরের পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। রুজবিনুন সহ 8 জন ফেল রিমান্ডে। রাজনৈতিক বিষয় রাজনীতি দিয়ে মোকাবেলা, আমলা দিয়ে নয়। ক্যাম্পাসে কোনোভাবেই পুলিশ রাখা উচিত নয়। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। রয়েছে ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলে গ্রেফতার। রাজধানীতে গতকাল পর্যন্ত 229 মামলায় 2764 জন গ্রেফতার। সাম্প্রতিক সহিংসতা 147 জনের মৃত্যুর তথ্য পেয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবার আর্থিক অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের সাইদ সহ নিহত 34 জনের পরিবার গণভবনে খুনিদের খুঁজে শাস্তি দেব প্রধানমন্ত্রী। খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি স্বজন হারাদের। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল কাদের? আটক হালাল করতে জেদাজেদি কাম্য নয়, হাইকোর্ট। ফয়াজকে পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে। ডিবি হেফাজত থেকে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা 6 সমন্বয়কের। মন্ত্রীর পদত্যাগ, ছাত্র হত্যায় জড়িত কর্মকর্তা উস্কানিদাতাদের বিচার দাবি জাপার জরুরি যৌথ সভা। সুবিধাভোগীরা যোগাযোগ করে বিরোধীদের সঙ্গে। অনেকের ধারণা ছিল সরকার থাকছে না। বেশ কয়েকজন আমলা রাজনীতিকের মোবাইল স্ক্রিনশট গোয়েন্দাদের হাতে। জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে ট্রাম্প কমলা। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিশু রিফাত। কি দোষ ছিল আমার অবুঝ শিশুটির? এরপর রয়েছে যুগান্তর। কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ডিবির হেফাজতে। নিরাপত্তা হেফাজত নিয়ে প্রশ্ন। আইন নিরাপত্তা হেফাজত বলে কিছু নেই, লেখা শাহাদীন মালিক। ডিবি অফিসে কিসের নিরাপত্তা? সমন্বয়ক নাহিদের মায়ের প্রশ্ন। নিরাপত্তা হেফাজত হলেও আন্দোলন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হারুন রশিদ। ক্ষতির ফিরিস্তি তুলে ধরলেন ব্যবসায়ীরা। খাত ভিত্তিক নীতি সহায়তা দেওয়ার চিন্তা সরকারের। ব্যবসায়ীদের সঙ্গে সরকার উচ্চ পর্যায়ে বৈঠক। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা বিসিসিআইকে জানাতে বলা হয়েছে। বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ। 10 দিন পর চালু মোবাইল ইন্টারনেট। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে শাস্তি দেওয়া হবে। কোটা আন্দোলন নিহতদের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী। যাচাবাড়িতে পুলিশ হত্যা মামলা, ফায়াজের রিমান্ড আদেশ স্থগিত। আইন শৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধান ও বিশ্লেষণ। কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে। আজিমপুরে গুলিতে নিহত শহীদপুরের তসনস দুলালের সুখের সংসার। নাজমুল উপার্জনের উৎস হারিয়ে দিশেহারা নাজমুলের পরিবার। ছেলে আরিফের ছবি হাতে ইউসুফ। বৃদ্ধ বাবা প্রশ্ন, আমার ছেলে তো দোষী না, তাকে কেন মারল? তামিম, গুলিতে অপূর্ণ রয়ে গেল চাটখেলের তামিমের স্বপ্ন। রয়েছে কালের কণ্ঠ। নির্দলীয় নয়, শীর্ষ নেতৃত্বে ছাত্র শক্তি নেতারা। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের প্রথম 10 জনের মধ্যে 5 জন ছাত্র শক্তির শীর্ষ পর্যায়ের নেতা। ছাত্র শক্তির সদস্য সচিব নাহিদ 1 নম্বর সমন্বয়ক। যুগ্ম সচিব গালিব সাবি প্রবীর সমন্বয়ক। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবু সাইদের পরিবার সহ 34 পরিবারকে আর্থিক সহায়তা। হাইকোর্টের অগ্রগতি প্রতিবেদন। বেনজিরের বিপুল অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। 9 দিনে 7,000 গ্রেপ্তার। রিজভি, পরওয়ার নূর সহ 8 জন 5 দিনের রিমান্ডে। কোটা আন্দোলনের তার আরেক সমন্বয়ক ডিবি হেফাজতে। ফরেন চেম্বার হিসাব, অর্থনীতির ক্ষতি 16 লাখ কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলন প্রত্যাহার। দর্শক, আমার হাতে থাকা বেশ কয়েকটি পত্রিকা শিরোনাম জানাছিলাম আপনাদেরকে। আরো বেশ কিছু পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো সংবাদ শিরোনাম জানাবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর, নিশ্চিন্ত টেলিভিশন নিয়মিত আয়োজন, নিশ্চিন্ত সংবাদ বিশ্লেষণে সময় হলে একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন। ক্ষতি 1.5 লাখ কোটি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা করোনার চেয়েও বড় ধাক্কা। উন্নয়ন থামিয়ে দিতেই ধ্বংসযজ্ঞ। ডক্টর খলিকুজ্জামান, রেস্ট আনতে হবে দীর্ঘদিন। মানসিক চাপে শিশুরা বিষণ্ণতায় ভুগছেন, বয়স্করাও। সহিংসতার কারণে মনোজগতে বিরূপ প্রভাব।
গুজব ও মিথ্যা তথ্য ঠেকাতে উদ্যোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জাতিসংঘ সহ বিভিন্ন দেশের জিজ্ঞাসাবাদ সঠিক জবাব দিচ্ছে। খুনিদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। সহিংসতায় নিহত 34 পরিবারকে সহায়তা প্রদানকারী প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনকে ঘিরে সংঘাতে নিহত 147 জন, 5 সমন্বয়কে হেফাজতে স্বরাষ্ট্রমন্ত্রী। আইএসপিআর সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চলছে। মোবাইল ইন্টারনেট 10 দিন পর চালু, 5 জিবি করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, 6 সমন্বয়কের ঘোষণা। আন্তর্জাতিক সম্পদের আকণ্ঠ সমর্থনের জন্য সরকার কৃতজ্ঞ। রিজভী পরোয়ার নূর ফেভ রিমান্ডে, বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া নেই, দলের আহ্বান নিয়ে সর্বস্তরের পরিকল্পনা। এক্সপ্রেসওয়ের বর্ণের মহাখালী টোল প্লাজা এখন কঙ্কালসার, বর্বরতার ক্ষত চিহ্ন। আগুনের পাশাপাশি হাতুড়ি মুকুট দিয়ে ভেঙেছে দুর্বৃত্তরা। সময় আলো। সুপার 5-এ গঠন করে নাশকতা, বিটিভি ভবনে আগুন দেওয়ার নেপথ্যে ঠিকাদার কামরুল। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন। দেশটি বিদ্যুৎ সাবস্টেশনের কাজ সম্পন্ন টার্গেট করে নাশকতা। পল্লী বিদ্যুতের এজিএম পদ থেকে চাকরি ছেড়ে ঠিকাদারি শুরু। বিএনপির অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ এই নেতা। নাশকতার পরিকল্পনা 2018 সালের জাতীয় নির্বাচনের আগে থেকেই। মন্ত্রিসভায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে আজ। সহিংসতায় নিহত 34 জনের স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জড়িতদের শাস্তি দেওয়া হবে। স্বজনদের কান্নায় অশ্রু সজল হলেন শেখ হাসিনাও। পাশে দেখছি, আমি ক্ষমতা এলে আর কখনো ভোট দিতে হবে না ট্রাম্প। মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। ভিডিও বার্তায় কঠোর আন্দোলন প্রত্যাহার। সরকারকে জানান ব্যবসায়ীর অর্থনীতি ক্ষতি 1,18,000 কোটি টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী, ঝুঁকিমুক্ত হলেই সমন্বয়কারীদের ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত 147 জনের মৃত্যুর তথ্য। বারবার পেছনে হচ্ছে সূচি। দুশ্চিন্তা এইচএসসি পরীক্ষার্থীরা বন্ধের 10 দিন পর ধীর গতিতে ফিরল মোবাইল ইন্টারনেট। গ্রাহকরা পাবেন 5 জিবি বোনাস ডাটা। পলক রুচি প্রথম আলো। নিহত 113 জন কম বয়সী শিক্ষার্থী, 150 মৃত্যুর বিশ্লেষণ। কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী এবং শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। দোকান, হোটেল, বিক্রয় কেন্দ্রের কর্মী 25 জন, ক্ষুদ্র ব্যবসায়ী হকার 16 জন, দিনমজুর ও সমজাতীয় 11 জন, ট্রাক ড্রাইভার, ভ্যান চালক সহকারী 13 জন, পুলিশ ও আনসার 4 জন, সাংবাদিক 4 জন, চাকরিজীবী 8 জন, পোশাক শ্রমিক ও কর্মী 5, অন্যান্য 19। মোবাইল ইন্টারনেট 10 দিন পর সচল। ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ বন্ধ থাকবে। হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকারের প্রচেষ্টা থাকবে। 12 দিনে 18 জেলায় গ্রেপ্তার কমপক্ষে 253 শিক্ষার্থী। এখনো পর্যন্ত 147 মৃত্যুর তথ্য পেয়েছে সরকার। ক্ষমতাপ্রীতি কি সাংবাদিকতার একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে? একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দর্শক, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। কেস আফটার ভায়োলেন্স, ওভার 2 লাখ অ্যাকিউজড ইন ঢাকা সিটি। দর্শক, আমরা একটি ছবি দেখছি। আত্মচিৎকার, আহাজারি। ঝুনু বেগম 65 wailing in front of Nayanganj court moment after he greets his grandson 19-year-old Masoon Arif Hussain was taken away in prison ban. Zunu was pleading to the police that her grandson was innocent and that was not involved in politics. Arif was picked up from his Parameshwardi home in Nayanganj on July 23 following the recent violence. Those involved in the killing will be brought to justice. PM. From DB office, 6 organized lift protest program. Protest coordinator detention by DB unconstitutional, say legal expert academician. 70 pillaged in 16-year-old student's body. Dhaka HODS crying out for customer. Coach of protest government put days to at 147 so far. Mukbul Hussain, father of Abu Said, who was killed in police firing in Rangpur during the Quota reform protest, met Prime Minister Sheikh Hasina at the Gana Bhavan yesterday. দর্শক, আমরা দেখছিলাম যে আন্দোলনে নিহত যারা রয়েছেন তাদের পরিবারকে যে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা এবং জড়িতদের শাস্তির যে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী, সেটি হলো যে গতকালকে যারা এই ঘটনার সাথে জড়িত শিক্ষার্থী রয়েছে তাদের স্বজনদেরকে গণভবনে ডেকে নিয়ে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তির দাবিও কিন্তু নিশ্চিত করা হবে, সেটি কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন। এবং একই সাথে
এই যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কিন্তু নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দর্শক একটি বিষয় সেটি হচ্ছে যে আজকে যে পত্রিকাগুলো দেখলাম এর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদগুলো ছিল তার মধ্যে দেখেছিলাম যে আমরা কোটা সংস্কারের যারা আন্দোলন রয়েছে সমন্বয়কারী রয়েছে সেই সমন্বয়কারীদের 6 জন কিন্তু ডিবি হেফাজতে রয়েছেন। এখন তাদেরকে নিরাপত্তার কথা বলে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাদের যে চলমান আন্দোলন তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হয়েছে, ফলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করেছেন। একই সাথে আমরা আরেকটি সংবাদ দেখেছি সবগুলো পত্রিকার মধ্যে, সেটি হচ্ছে যে 10 দিন পর কিন্তু মোবাইলের ইন্টারনেট 4G সেটি কিন্তু চালু করা হয়েছে। আমরা দেখছিলাম যে এর আগেই ব্রডব্যান্ড চালু করা হয়েছিল, তবে এই মোবাইলের ইন্টারনেট চালু করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে বিশেষ করে ফেসবুক, মেসেঞ্জার, টিকটক এগুলো কিন্তু চলবে না। অর্থাৎ এই যে ইন্টারনেট রয়েছে যেগুলো, সেই ইন্টারনেট যদি চালু করা হয় তাহলেও কিন্তু এই যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো কিন্তু আপাতত বন্ধ থাকবে। আমরা দেখছিলাম দর্শক যে বেশ কয়েকদিন কিন্তু দেশের একেবারে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, ফলে অনেকের যে ইন্টারনেটের যে ক্ষতি হয়েছে, সংখ্যা হয়েছে, অনেকের মোবাইলে অনেক ইন্টারনেট ছিল তাদের ডাটার মেয়াদ শেষ হয়ে গেছে, ফলে এই যে যারা রয়েছে মোবাইল কোম্পানিগুলো, অপারেটরগুলো, তারা কিন্তু 5 GB করে সবাইকে বোনাস দিয়েছেন। যদিও অনেকেই বলছেন যে আসলে মোবাইলের যে ইন্টারনেট সেটির গতি কিন্তু একেবারে স্বাভাবিক নয়, অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। তবে অপারেটররাও বলছেন যে আসলে কারো কারিগরি ত্রুটির কারণে এই ধরনের সমস্যা হতে পারে। দর্শক আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আজকে যেই বিষয়টি উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে সারা দেশে যারা কোটার আন্দোলন নিয়ে সহিংসতা করেছে তাদেরকে ধরবার জন্য, আটক করবার জন্য কিন্তু চিরুনি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং অনেক জায়গায় কিন্তু অভিযোগ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। যেখানে অভিযান চালানো হয় সেখানে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, বিদ্যুতের লাইন বন্ধ করে, এই ধরনের অভিযোগ কিন্তু আমরা দেখলাম বেশ কয়েকটি পত্রিকায় বিষয়গুলোকে সংবাদ শিরোনাম করেছে। এবং একই সাথে সেই সব জায়গাতে কিন্তু যেসব জায়গায় এইসব অভিযানগুলো চলে সারা দেশেই কোথাও কোথাও না এই অভিযানগুলো চলছে এবং রাতে অভিযানগুলো চালানো হয়, ফলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কিন্তু অভিভাবক সহ শিক্ষার্থীরা রয়েছেন, অনেকে অনেক ধরনের মতামত কিন্তু তুলেছেন, সেগুলো নিয়েও কিন্তু সংবাদ শিরোনাম দর্শক করা হয়েছে আমরা দেখছিলাম আজকে। দর্শক আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে যাদেরকে ধরে নেওয়া হয়েছে, আমরা দেখছিলাম যে টানা কয়েকদিনে বেশ একটু সংখ্যাগুলো উল্লেখ করা হয়েছে যে এই সংখ্যা কিন্তু প্রায় 3000-এর কাছাকাছি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে যারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে, কোনো শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু গতকালকে এটি বলেছেন। এবং এই যে আন্দোলন সহিংসতা, এই আন্দোলন সহিংসতায় কিন্তু এক একজন এক একভাবে যে সংখ্যা প্রকাশ করছেন, কিন্তু গভর্নমেন্ট কিন্তু গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এখনও পর্যন্ত তারা যেটি জানতে পেরেছেন যে এই ঘটনায় সহিংসতার সাথে 147 জনের প্রাণহানি ঘটনা ঘটেছে। এই যে যখন সংবাদ সম্মেলন তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে এই যে চিরুনি অভিযানের নামে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, তিনি কিন্তু যেটি বলেছেন সেটি হচ্ছিল যাদেরকে সন্দেহ করা হচ্ছে যারা এই আন্দোলনের সহিংসতার সাথে যুক্ত ছিলেন বা যারা পেছন থেকে মদত দিয়েছেন তাদেরকে শুধু গ্রেপ্তার করা হয়েছে, কোনো সাধারণ শিক্ষার্থীকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না। দর্শক একটি বিষয় যে কয়েকদিন ধরে এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সেইখান থেকেই কিন্তু এই যে অভিভাবকরা তারাও কিন্তু উদ্বিগ্ন রয়েছে। আমরা আরেকটি বিষয় দেখছিলাম দর্শক যে আজকে যে পত্রিকাগুলো রয়েছে সেখানে কিন্তু আরেকটি বিষয় সংবাদ শিরোনাম করা হয়েছে যে আমরা দেখছিলাম যে এই যে ডিবি হেফাজতে থাকা যে 6 জন সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়কদেরকে কিন্তু সেখান থেকেই তাদের যে ভিডিও বার্তা সেই ভিডিও বার্তা প্রকাশ, এর কিছুক্ষণ পরেই আমরা দেখছি যে অন্য 2 জন সমন্বয়ককে কিন্তু তাদের ব্রিফিং করতে তারা কিন্তু বলছেন যে আসলে তাদেরকে জোরপূর্বক তাদের জবানবন্দি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু যে তাদের যে চলমান আন্দোলন রয়েছে সেই আন্দোলন তাদের চালিয়ে যাওয়ার ঘোষণা কিন্তু দিয়েছেন। দর্শক আমরা দেখছিলাম আরেকটি বিষয় যে গতকালকে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনিও কিন্তু কথা বলেছেন চলমান যে আন্দোলন হয়ে গেল যে সহিংসতা আন্দোলন নামে, সেই সহিংসতা নিয়ে তিনি বলেছেন যে আসলে এই যে সহিংসতা হলো সেই সহিংসতা ছিল কোটা যে আন্দোলন, এই কোটা আন্দোলনের নামে গণভবন দখল করবার জন্য শ্রীলঙ্কাতে যেটি হয়েছে, শ্রীলঙ্কাতে যেটি করা হয়েছে বাংলাদেশেও সেই ধরনের একটি পাতারা করবার চেষ্টা করে। আমরা যে পরিস্থিতি দেখছি দেশের মধ্যে একটি উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে এবং একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, মানুষ নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারবে। যেই অবস্থা রয়েছে সেই অবস্থার যে ভীতিকর যে পরিস্থিতি, এই ভীতিকর পরিস্থিতিকে মানুষ বেরিয়ে আসতে পারবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।